গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। চাটা খেয়ে এই যে বোতলে জল ভরতে চলে এসেছি। রোজকার মতো কাজ শুরু করে দিয়েছি। তো সকালবেলাতেই জলটা দিয়ে দেয় জানো তো সেই জন্য খাবার জল ধরে রাখার জন্য খুব ব্যস্ত। সকালবেলাতেই সব বোতলগুলো তো ফাঁকা পড়ে থাকে, তো বোতলগুলো জল ভরে রাখলে মনে হবে অনেকটা কাজ এগিয়ে থাকলো। যেমন তাড়াতাড়ি করে জলটা দেয় তেমনই তাড়াতাড়ি করে জলটা চলেও যায়। এইগুলো হচ্ছে সেই কার্তিক ঠাকুরের মচ্ছপ। কালকে তো আমাদের নিমন্ত্রণ ছিল, খেয়েছিলাম, দিয়ে বেড়ে গিয়েছিলো, দিয়ে আমাদেরকে সব ডেকে দিয়েছিল আর কি। দিয়ে যে এনেছে তো পায়েস বোঁদে মিষ্টি সবই দিয়েছে। তো সকালবেলাতে দেখো আমার ছেলেটা এই খিচুড়ি খাবে, মানে চা বিস্কুট খাবে না কো। ও খিচুড়ি খেতে ভালোবাসে, আমি বারণ করছি খাস না, তো দেখো শুনছে না খো। তো বাসি খাবার বাসি কোনো জিনিস খেলেই না আমার ছেলের শরীর খারাপ হয়, সেটা আমি ভালো মতো জানি। কিন্তু ও খিচুড়ি খেতে ভালোবাসে বলে ওইটাই খাবে। কিন্তু আমি আবার অপোজিট, মানে খিচুড়ি খেতে একদম ভালোবাসি না। গিয়েছিলাম, বসেছি, তো খেয়েছি, একটু অল্প একটু করে খেয়েছি, মানে একদম খিচুড়ি খেতে ভালোবাসি না। মনে হয় যেন সাদা ভাত আলু পোস্ত ডাল ভাত হলে খুব ভালো হয়, মানে সেটা আমি তৃপ্তি করে খাই, পেট ভরে খাই। তো দেখো এদিকে আমার ছেলেটা খিচুড়ি খেয়ে না একবার বমি করেও দিয়েছে। বাসি খিচুড়িটা খেয়েছে, তো শুনলো না কথা। দিয়ে এখন আমি কটা শাড়ি আছে, তো সেই শাড়িগুলোই কেচে দিচ্ছি। আমার শাশুড়ি মাঠ গেছে ধান কাটতে, তো বলে গেছে আমার শাড়িগুলো কেচে দিয়ে, তো তো তাই কেচে দিচ্ছি। তো সকাল সকাল কেচে মেলে দিলে শুকিয়ে যাবে, এসে আবার পরতে পাবে। তো সেই জন্য আর কি, এখনও পর্যন্ত অনেক কাজ পড়ে আছে, কিছুই কাজ করা হয়নি। এমনিতেই আমাদের 12 মাসই কাজ করতে দেরি হয়, বিশেষ করে সকালের দিকে যে কাজগুলো থাকে সেই কাজগুলো। তো এখন তো আবার শীতের সকাল বলতেই হবে না, তবুও তো এখন শীতটা খুব একটা পড়েনি, মানে রোদের জোরটা ভালো আছে বলে শীতটা সেরকম বোঝা যাচ্ছে না। এরপরেও যে কত শীত পড়বে তখন কি করে যে কাজগুলো করব, তো সেটাই আর কি। শীতকালে কাজ করতে খুব ভয় লাগে বাপু। তো আমি কেন একার জন্য বলছি, সবারই মনে হয় এরকমটাই হয়। কাপড়গুলো সব কেচে বাইরে তারে মেলে দিয়ে এলাম, এখনও পিড়েগুলো মুছা হয়নি, তবে বাসনগুলো সব মেজে নিয়েছি, এখন ফ্রেশ জলে ধুয়ে নেবো। কী বলো তো, জলটা চলে যাওয়ার টাইম হয়ে এসেছে, তো সেই জন্য বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি। কেননা জল থাকতে থাকতে কাজ করলে না তাড়াতাড়ি হয়ে যায়, আর সেই বালতি করে বয়ে বয়ে নিয়ে আসতে গেলে একটু সময় চলে যায় সেখানে। তো সেই জন্য আর কি, আর একটু কষ্টও হয়। এই যে জল পড়ছে ধুয়ে নিচ্ছি, কত ভালো হচ্ছে তাই না? আর আমাদের বাড়িতে বাসন কি এত এঁটো হয়, এত এঁটো হয়। কোনো কোনো দিন সন্ধ্যাবেলাতে চপ মুড়ি চা এসব মাখিয়ে খেয়ে শুয়ে পড়লে, লেপের তলায় শুয়ে পড়লে তখন তো উঠতে মন যায় না, দিয়ে রাত্রিবেলা ভাত খাই না কেউই। সেদিনও দেখবো সকালবেলাতে এত এত বাসন এঁটো হয়ে গেছে। কি জানি আমাদের বাড়িতে এরকম হয়, এত বাসন এঁটো হতে পারে। মেয়েরা সব কঠিন পরিস্থিতি মানিয়ে নিতে পারে। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, মেনে নিতে মানিয়ে নিতে শুধুমাত্র মেয়েরাই পারে। ছেলেদের থেকে দেখবে তো ছেলেদের ধৈর্য শক্তি কম হয়, কিন্তু মেয়েদের ধৈর্য শক্তি প্রচুর হয়। তবে সব ছেলেদের কথা হয়তো বলতে পারবো না, কিন্তু সব মেয়েদের মধ্যে ধৈর্য শক্তি প্রচুর আছে। ভগবান এটা সঙ্গে করে নিয়েই পাঠিয়ে দেয়। যারা এই ধৈর্য নামক পরীক্ষার মধ্যে নিয়মিত চর্চায় থাকে তাদের ধৈর্য শক্তি আরও গভীর হয়। আর যারা ধৈর্য নামক পরীক্ষার মধ্যে নিয়মিত আসতে হয় না, মানে পরীক্ষায় পড়তে হয় না, তাদের মধ্যে একটু কমই থাকবে, তো তারা একটু বেশিই লম্পঝম্প শুরু করে। তবে আমরা মেয়েরা সবই পারি, এই কথাটা শুধু আমার কথা নয়, প্রত্যেকটা মেয়ের এটা স্লোগান। তো মেয়েরা যেমন সুখ নিয়ে আসতে পারে, তেমন কিন্তু দুঃখ কষ্টও নিয়ে আসতে পারে। মেয়েদের ইনকাম না থাকলেও মেয়েরা যদি চায় তাহলে বাড়িতে বসেই একটা সুখময় সংসার দিতে পারে, পারে না বলো? দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এতগুলো বাসন সব ধোয়া হয়ে গেল। বাসনগুলো সব ধুয়ে জায়গা মতো গুছিয়ে রেখে কলতলাটা ধুয়ে তারপরে পিড়ে ঘর মুছতে এলাম। ওইদিকে পিড়েটা মুছে এসেছি, এখন এইদিকে ঘর দুটো মুছে নিলি তারপরেই আমার হবে। খুব জল জল করে এখন মুছে দিই জানো তো, কেননা এখন তো আমাদের বাড়িতে কেউই নেই, সব মাঠ গেছে। তো সেই জন্য পায়ে ছাপ দেওয়ার মতো কেউ নেই, তাই জল জল করে মুছে দিই। তো যখন শুকোবে আর কি, তো বেশিক্ষণ লাগে না, তাড়াতাড়ি জল টেনে নেয়। কালকে তো অনেক অনেক কেচেছিলাম, তাই আজকে আর কিচ্ছু কাচবো না। তো দু একটা থাকলো আর কি, জড়ো করা হয়েই থাকুক, আর দুটো জড়ো হলে তখন কাচবো। এই কাজ করতে করতেই সেই 9টা বেজে যায়। তবুও এখন বাড়িতে কেউ থাকে না বলে তাড়াতাড়ি কাজগুলো আমার হয়ে যায়। কিন্তু যদি বাড়িতে সবাই থাকে না, তখন আমার কাজে আবার জড়াবটি লেগে যায়। কাজ যেন কিছু মতেই তাড়াতাড়ি করে এগোতে চায় না। এই ঘর মোছার আগে কলতলাটা ধোয়ার সময় উঠোনটাও ধুয়ে দিয়েছি,
দেখো উঠোনটা কেমন চকচক করছে। তো শুকিয়ে গেলে খুব ভালো লাগে জানো তো, যেদিন উঠোনটা ধুয়ে দিই না, শুকিয়ে গেলে খুব ভালো লাগে, মনে হয় উঠোনে বসি ভাত খাওয়া হবে। তো এই শীতকালেতে খাইও তো বসে, ভাত মুড়ি সবই খাই, একদম তো ঘরই এটা, তাই না? আমার ঘেরা আছে। তো কুকুরকে নিয়ে ভয়, আমাদের এখানে অনেক কুকুর আছে, তো সেই জন্য ওরা খালি চলে আসে মাঝে মাঝে। এই যে রান্নাটা বসিয়ে দিলাম এক্ষুনি, তবে কি রান্না করবো একটু পরেই দেখাচ্ছি। ছায়াতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে বসেছিলাম ছায়ার মধ্যে, দেখছি শীত করছিল, রোদে এলাম, দেখো কি ভালো লাগছে, শরীরটা কি আরাম লাগছে, মানে রোদটা খুব ভালো লাগছে, মনে হচ্ছে রোদেতেই একটু বসি এবার। আমার ভিডিও করা দেখে ওইদিকে আমাকে একজন ডাকছে, এই যে দিদারা ডাকছে আমাকেও ভিডিও কর বোন, তাই আমি একটু দিদাকে ভিডিও করে নিলাম ভয়ে ভয়ে। তা রান্না করছে, এই যে তেল ভেজেছি, তো ভাতে আলু দিয়েছি, আলু সিদ্ধ, আর ডিমের রসা হবে, ডাল হবে। তো এই ডিমটা বিট্টুর জন্য রেখে দিয়েছি, ও আর কি সাদা ডিম খাবে, রান্না ডিম খাবে না। তো সেই জন্য যত লোক বাড়িতে তত রকমের আর কি মত আছে রান্নার বিষয়ে। আর করছি পেঁয়াজি, তো ঝাল ঝাল করে পেঁয়াজি করবো, একদম ছুকছাক রান্না আজকে। মাঝে মাঝে এরকম করে তরকারি করে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে দেখবে, তাই না বলো? মানে আলু দিয়ে তরকারি করা, মানে এমনিতেই আমি আলু খেতে অত পছন্দ করি না, তো তরকারি করলে কি খাই না, খাই অল্প অল্প করে খাই, কিন্তু এইরকম তরকারি হলে ওই ডাল আলু সিদ্ধ ঝাল ঝাল করে পেঁয়াজি ডিম রসা এইসব দিয়ে হলে ভাত খেতে ভালো লাগে। তো সেইগুলো তো আর রোজ রোজ করা হয় না, রোজ রোজ খাবেও না, তবে মাঝে মাঝে আমি করি। তো এই যে রান্নাটা আমার হয়েই গেল, পেঁয়াজিটা আর একটু হলি আর কি হবে, একটু কাঁচা কাঁচা ভাব আছে, বসে থেকে থেকে তবে গিয়ে রান্না বসালাম, তো সেই জন্য রান্না করতে আজকে অনেকটা দেরি হয়েও গেল। তো এইদিকে ছেলেটা স্নান হয়ে গেছে, বলছে মা ভাত দিয়ে দাও, তো এবার ভাত দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।